ক্ষমতার মধু, অর্থের মধু এতদিন ধরে তো দেখেছেন, এবার চলুন সোনার মধুর সন্ধানে সুন্দরবনে। প্রতি বছর এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে শুরু হয়ে যায় অভিযান। এইভাবেই দল বেঁধে সুন্দরবনের গহন অরণ্যে ঢোকেন মলরা। এক মাস বিপদ সংকুল ওই গভীর জঙ্গলেই বসবাস। আর যখন ফিরে আসেন তখন তাদের হেফাজতে সুন্দরবনের সবচেয়ে দামি সম্পদ মধু। শুরু হয়ে গেল সুন্দরবনের সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের সজনেখালি ও বসিরহাট রেঞ্জ থেকে মধু সংগ্রহ অভিযান। মোট ৪৫টি দলে ভাগ হয়ে ৩৫০ জন মল মধু সংগ্রহকারী। সুন্দরবন তাদের ভালোবেসে ডাকে মল। প্রতি চৈত্র মধু সংগ্রহের মরশুম। আগে অসংগঠিতভাবে অনেক মল গিয়ে মারা পড়তো বাঘের হাতে। সেই কারণেই সরকার থেকে নিয়ম করা হয়েছে একসঙ্গে দল বেঁধে যাবেন মলরা, সঙ্গে থাকবে নির্দিষ্ট সুরক্ষা ব্যবস্থা। সেই কারণেই অনুমতিপত্র লাগে প্রত্যেক মলের। সরকারের পক্ষ থেকেই মধু সংগ্রহের সরঞ্জাম হিসেবে মুখোশ, গামছা, মধু সংগ্রহের বিশেষ টুপি, জার্সি, গ্লাভস সহ নানান সরঞ্জাম দেওয়া হয় বন দফতর থেকে। প্রত্যেক বছরের মতো এবছরও সুন্দরবনে মধু সংগ্রহ শুরু হচ্ছে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প এলাকায়। তো আপনাদের কি অ্যারেঞ্জমেন্ট আছে, কত লোক যাচ্ছে ডিটেলটা? হ্যাঁ, আমরা প্রত্যেক বছরের যেরকম হয় ওরকমই আমরা এবছরও অপারেশন গোল্ডেন হানি বলে একটা স্পেশাল প্যাট্রোলিং রেজিম শুরু করেছি। এই সময় আমাদের মৌলিরা যখন যাচ্ছেন ওদের সুরক্ষার জন্য আর বাইরে থেকে বাংলাদেশ থেকে ডাকাইতিটা না ঢোকার জন্য স্পেশাল প্যাট্রোলিংটা শুরু হয়েছে। এটা 10 দিন ধরে চলছে আর 30 দিন চলবে। আমরা ওদেরকে সুরক্ষা করার জন্য অনেকটা পরিকল্পনা নিয়েছি এবছরও। আর তার সাথে এবছর আমাদের সুন্দরবন টাইগার রিজার্ভ এলাকাতে 44 টিমস যাচ্ছে। মোটামুটি 350 লোকজনের 44 টিমের মধ্যে আছে যে মধু সংকলন করার জন্য যাচ্ছে। বিপদ কি আর শুধু বাঘ আর কামুঠের? বিপদ আরো অনেক রকম আছে। খাড়িতে খাড়িতে অপেক্ষা করে থাকে জলদস্যুরা। বার্মা বাংলাদেশের মধু সংগ্রহের পর লুট হয়ে যায় তাদের হাতে। সেই জলদস্যুদের হাত থেকে মলদের বাঁচাতে সর্বক্ষণ থাকছে বন বিভাগের টহলদারি বাহিনী। পাশাপাশি এবারও মলদের জীবন বীমার ব্যবস্থাও করেছে বন দফতর। এবছর মোটামুটি সেম টার্গেটে আছে, 30 টন আছে সুন্দরবন এলাকা থেকে। কিন্তু এবছর আমরা দেখতে পেরেছি অনেক গরম পড়ার জন্য অত মধু উদ্বোধন হবে না বলে মনে হচ্ছে, কিন্তু আমরা বলতে পারবো না এখন। আর সময় আছে, 1 মাস সময় আছে, তারপরে আমরা বলতে পারবো। তো এবার মধুর দাম কি পাবে এরা যারা মৌলারা আছে? দাম কি বেড়েছে আগের থেকে? আমাদের একটা মিনিমাম প্রাইস ওদেরকে দিই। এটা গ্রেড এ, গ্রেড বি বলে দুটো গ্রেডে আমরা দিই। গ্রেড এ হানিটা আমরা 20 টাকা বাড়ানো হয়েছে, 270 টাকা আছে। আর গ্রেড বি হানিটা 235 টাকা আছে। আচ্ছা, তো এগুলো কি আপনারাই সব কিনে নেবেন? ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশন আমাদের এখানে যে মৌলিরা কালেক্ট করছেন পুরো হানিটাই আমরা কিনে নেব। এটা এবছর একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, জিআই ট্যাগ পেয়েছি, তার জন্য এর দামটা আর ভালো বিক্রি করতে পারবে। পরপর 2 বছর মধু সংগ্রহের ন্যূনতম মূল্য অনেকটাই বাড়ানো হয়েছে সরকারের পক্ষ থেকে। ফলে মলদের সংখ্যাও বেড়েছে। আশা তারা এবার কিছু অর্থের মুখ দেখবে, কারণ গত 2 বছর কোনো বড় সাইক্লোন বা ঝড় হয়নি রাজ্যে। সেই কারণেই বনের গভীরে মৌচাকগুলি অটুট আছে। ফলে জমে থাকা মধুর পরিমাণও বাড়বে। একটাই আশঙ্কা, তাপ ও গরমের কারণে ফুলের সংখ্যা কমে যাবে আর মৌমাছিরা কম মধু সংগ্রহ করে জমাতে পারবে চাকে। আপনারা যে এই প্রত্যেক বছর মধু সংগ্রহে যান, আপনাদের ভয় লাগে না? বিপদের তো ঝুঁকি আছে। বিপদের ঝুঁকি আছে, ডাকাত আছে, অনেক কিছু আছে। ডাকাতি করে নিচ্ছে বা জঙ্গলে বাঘ আছে, জেনেও আমরা যাচ্ছি। কি করবো? আমরা পেটে দাঁড়াতে যেতে হবে। 3 মাস নদী বন্ধ, আমরা মাছ কাঁকড়া ধরে খাই।
মাছ টাছ ধরে খাই জেলে জেলে আমরা নদীর কোলে বাড়ি। সরকারি থেকে কোনো অনুদান পাচ্ছি না, ঘর পাচ্ছি না, বা 3 মাস বন্ধ যে 10,000 টাকা বা 5,000 টাকা সে তাও কিছু পাচ্ছি না। আমাদের মেরিন আছে বা মৎস্যজীবী কার্ড আছে, কেন্দ্র সরকার কার্ড, কিন্তু আমরা কিছু পাচ্ছি না। কী করে বাচ্চা কাচ্চা ছেলেপুলে আজ পেটের দায়িত্বে যেতে হয়। আপনারা কোথায় যাচ্ছেন? নদী সংগ্রহ করতে জঙ্গলে। আচ্ছা, প্রত্যেক বছরই যান? হ্যাঁ, প্রত্যেক বছরই যাই। তা জঙ্গলে তো বিপদ আছে, বাঘ আছে। ও আছে, যা হোক বাধা বিঘ্ন ভাড়িয়ে আমরা গরিব জীবনে আমাদের নিয়ে আসতে কালেকশন করি। তো কেন যান মধু সংগ্রহ করতে? না গেলে আমাদের জীবিকা নির্বাহ হবে কি করে? আপনারা কি চান সরকারের কাছে? আমরা সরকারের কাছে চাই যে আমরা যেন জীবিকা নির্বাহ ভালোভাবে চলতে পারি, ভালো জীবিকা নির্বাহ করতে পারি, এই আমাদের চাওয়া পাওয়া। ঘর বাড়ি, নদীবাদ এই হলো আমাদের ঘর চাওয়া পাওয়া, তাছাড়া আমাদের কোনো তো চাওয়া পাওয়া। এই দোলাচল নিয়েই দিন কাটে মৌলদের। মধুর সংগ্রহ মূল্য বাড়ায় তারা খুশি। এ গ্রেড 270, বি গ্রেড মধু 235 টাকা কেজি। যে এ গ্রেডের মধু কেজি প্রতি তারা দাম পাবেন 270 টাকা, মাত্র সেই মধুই 8-10 গুণ বেশি দামে বিকবে বাজারে বিভিন্ন কোম্পানির লেবেল লাগিয়ে। এবার সুন্দরবনের মধু জিআই ট্যাগ পাওয়ায় চাহিদাও বেড়েছে। আশা রাজ্যের সরকার আগামী বছরগুলিতে মধুর সংগ্রহ মূল্য আরও একটু বাড়াবেন, তাহলে প্রাণ হাতে করে মধু আনতে যাওয়া সার্থক হয় মৌলদের। ইতিমধ্যে উত্তর 24 পরগনার বন বিভাগের অধীনেও কয়েকশো মৌল বেরিয়ে পড়েছেন মধু সংগ্রহে। চৈত্রের 3য় সপ্তাহে দক্ষিণ 24 পরগনায় শুরু হলো অপারেশন গোল্ডেন হানি। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।